আজ চলে গিয়েছিলাম কলকাতার মধ্যে এক টুকরো পুরী দর্শন করতে। কলকাতা খিদিরপুর জগন্নাথ মন্দির। মন্দিরের প্রবেশপথেই রয়েছে মা বাটমঙ্গলা দেবীর মন্দির। ভক্তরা এসে প্রথমে মায়ের দর্শন করে, তারপর যায় মেন মন্দিরেতে। মায়ের রূপটাও যে খুব সুন্দর, আর এখানেতে মন্দিরের গায়ে এত সুন্দর কারুকার্য করা, দেখলে চোখ ভরে যাবে। সকালবেলা এখানেতে পুজো হয়, আর বেলার দিকে দেখলাম অনেক ভক্তগণ, যার মাঝখানে মায়ের পাঠ হচ্ছে। আর এটা হচ্ছে মেন মন্দিরের প্রবেশদ্বার। রবিবারে হওয়ার জন্য আজকে ভিড়টাও অনেকটা, অন্যান্য দিনে হয়তো এতটা ভিড় হয় না। আর এইখানে দেখো যে একটু টবগুলো যেগুলো সাজানো আছে, এখান দিয়েই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে চলে যেতে হবে, সেখানেই জগন্নাথ দেব আছেন। আর এটা হচ্ছে সেই পুরী মন্দিরের মতন স্তম্ভটা, যেটা এখানেতেও আছে। আর এখানেতে ঠিক তার উল্টো দিকেই আছে প্রসাদের কাউন্টার আর মহাপ্রসাদের কুপনের কাউন্টার। এখানে 51 টাকা, 151 টাকা, তোমরা যে যেরম মতন পারবে প্রসাদ নিতে পারো। আর এখানে রয়েছে ফুলের দোকান, এখান থেকে তোমরা প্রসাদের সঙ্গে ফুলও নিতে পারো। আর মহাপ্রসাদ এখানেতে 150 টাকা করে যদি তোমরা এখানে বসে খাও, আর বাড়ির জন্য যদি তোমরা আনতে চাও তাহলে 180 টাকা করে। যদি একজন বা দুজন গেছো তাহলে তোমরা সেখানেতেই সঙ্গে সঙ্গে কুপন কেটে ভোগ খেতে পারো। কিন্তু যদি তোমরা বেশি জন যাও, যেরকম আমরা গিয়েছিলাম 6 জন, তো আমরা আগের দিন ওদের ফোনেতেই বুকিং করে নিয়েছিলাম সিটটা, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। এটা হচ্ছে যজ্ঞস্থান, এখানেতে হোম যজ্ঞ হয়। আর এখানেতে দেখো সারা দেওয়ালে কত সুন্দর ঠাকুরের ছবি দিয়ে সাজানো আছে। আর এখানেতে কিছুক্ষণ আগেই পুজো হয়েছে, তো তাই এগুলো সব এইভাবেই আছে। আবারও পুজো হবে, তার জন্যই সব কিছু গোছগাছ করছে। এবার আমরা চলে এলাম এখানেতে ধূপ আর প্রদীপ দিতে। যখনই তোমরা প্রসাদ কিনবে তার সঙ্গে ধূপ আর একটা করে ঘিয়ের প্রদীপ দিবে। এখান থেকেই জগন্নাথ দেবকে প্রদীপ আর ধূপ দেখিয়ে নিতে হবে, তারপর ওপরে যেতে পারবে। যেহেতু আগুন, সেহেতু একটু তো সতর্কতা সবাইকে অবলম্বন করতে হচ্ছে। তো এখানেতে দেখিয়ে দেখো আমরা ওপরে চলে এলাম, দেখে না চোখটা ভরে যাবে, তাই নয় কি? কি সুন্দর লাগছে না দেখতে? পুরী মন্দির অনেক বড়, সেখানে অনেক মানুষের সমাগম। হয়তো এত সুন্দরভাবে দাঁড়িয়ে আমরা দেখতে পারি না, তাই মনে একটা কোথায় আক্ষেপ থেকে যায়, যদি আরেকটু বেশিক্ষণ দেখতে পারতাম, একটু যদি ভালো করে মন দিয়ে ডাকতে পারতাম। তো সত্যি বলছি, তোমরা যদি এই মন্দিরে আসো তাহলে সেই মনের যে আকাঙ্ক্ষাটা তোমাদের আছে, সেটা কিন্তু এখানে এসেই পূর্ণ হয়ে যাবে। আর এই রকম মন্দিরের ভিতরের যে দেওয়ালটাতে কত সুন্দরভাবে পটচিত্র করা আছে, খুব সুন্দর, দেখলে একদম না মনটা ভরে যাবে। আর তোমরা এখানে এসে প্রসাদটা ঠাকুরমশাইয়ের হাতে দিলে, আর যদি নাম গোত্র বলে দাও, তাহলে ঠাকুরমশাই কিন্তু খুব ভালোভাবে পুজো করিয়ে দেয়। আর এটা হচ্ছে মন্দিরের বাইরে। এখানেতে কিন্তু এইভাবে দেখো কি সুন্দর গায়েতে নকশা করে রেখে দেওয়া আছে। আর মন্দিরের 4টে দিকই কিন্তু এইভাবে খোলা। আর এইখানেতে দেখো ছোট ছোট অনেক মন্দির দেখতে পাবে। এটা হচ্ছে হনুমানজির মন্দির, ঠিক তার পাশেই আছে দেবী সরস্বতীর মন্দির। একদম পরপর এইরমভাবে পুরো মেন মন্দিরটাকে ঘিরে আরও অন্যান্য সব মন্দিরগুলো কিন্তু একদম ঘিরে আছে। এটা হচ্ছে মা সরস্বতী দেবীর মন্দির, এটা হচ্ছে মা বিমলা দেবীর মন্দির। এই মায়ের কাছ থেকেই কিন্তু প্রসাদ যাওয়ার পরেই কিন্তু মহাপ্রসাদ হয়। তো দেখো এখানে মা বিমলা দেবীও আছেন, এনার কাছ থেকেই ভোগ ঘুরে গিয়ে মহাপ্রসাদ তৈরি হয়। আর এইভাবে সমস্ত ছোট ছোট মন্দির দিয়ে কিন্তু পুরো মেন মন্দিরটাই কিন্তু কি বলবো, একদম ঘেরা। কত সুন্দর কারুকার্য, এখানে এসে না মন্দিরেতে ঠাকুর পুজো করার পরে তোমরা এই সুন্দর কারুকার্য দেখতেই তোমাদের মন ভরে যাবে। এইভাবে পুরো মন্দিরটাই কিন্তু সমস্ত ঠাকুর দেবতা দিয়ে ভরা আছে।
আর এরপরেতেই একটা স্থান আছে যেটা কিন্তু একদম বড় হল ঘরের মতন, আর সামনেই আছে বড় ছাদের মতন। এখানে দেখো প্রচুর ভক্তগণ অপেক্ষা করছে, এরাও ভোগ খাবে বলে। আর যে হল ঘরটা আছে সেখানেও বসে অনেক কেউই অপেক্ষা করছে। আর আমরা গিয়েছিলাম 11টার সময় করে। 11টার সময় গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা পুজোও দেখতে পেরেছি, আর আমরা ভোগ তো খেয়েইছি। আর তার সঙ্গে যেটা সবচেয়ে ভালো হয়েছে সেটা হচ্ছে যে আমরা জগন্নাথ দেবকে যে ভোগ দেওয়া হচ্ছে সেই মুহূর্তটা আমরা দেখতে পেয়েছি। সেটা যে কি সুন্দর মুহূর্ত, সেটা না সেখানে থাকলে কাউকে বোঝানো যাবে না। জানি যে ভগবানকে যখন ভোগ দেওয়া হয় সেটা হয়তো কাউকেই দেখতে দেওয়া হয় না, বা আমরাও দেখিনি, কিন্তু সেই যে পরিবেশ, সেই পরিবেশটাই মন ভরিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ভগবত মন্দির, যেখানেতে ভগবান গেরুয়া বসনেতে আছে। যেহেতু পূর্ণিমা ছিল সেহেতু এখানেতে ভগবানকে সিন্নি দেওয়া হবে, তার তোড়জোড় চলছে। আর দেখো এখানে প্রচুর মানুষ অপেক্ষা করছে ভোগের জন্য। আর এটা হচ্ছে সেই ভোগের লাইন। কতটা লাইন পরে দেখো। এখান থেকে কিন্তু আমরা এবার ভোগের জন্য যাব। এখনও গেট খোলেনি, 1টার সময় ভোগের গেট খোলে, মানে ভোগ দানের জন্য। আর এখানেতে সেই ঘর যেখানে সবাই বসছে এক এক করে ভোগের জন্য। যারা মেঝেতে বসতে পারবে তারা বসবে, যারা বসতে পারবে না তাদের জন্য ভিতর দিকে আরেকটি ঘর আছে যেখানেতে বসার ব্যবস্থা করে দেওয়া হবে। আর এখানে আমরা সবাই অপেক্ষা করছি ভোগের জন্যে। এবার ভোগে কী কী দেওয়া হলো তোমাদের একটু বলি। প্রথমেই ভোগেতে এখানেতে দেখো দেওয়া হয়েছে যেটা শালপাতা, তার সঙ্গে গ্লাস দিচ্ছে, জল দিচ্ছে। আর ভোগটা খেতেও খুব সুন্দর ছিল, যেহেতু ঠাকুরের ভোগ তো সব জায়গাতেই খুব সুন্দর হয়। আর এর সঙ্গে দিয়েছে নুন, লঙ্কা, লেবু। প্রথমেই দিয়েছে বাসন্তী পোলাও। আর আমার পাশে বসেছে আমার ছোট ছেলে, সে এটা নয় ওটা নয় করছে, তো তাকে সামলাতে সামলাতেই আমি বুঝতে পারছিলাম না যে সব কী করে ম্যানেজ করব। আর তারপরে দিয়েছে সাদা ভাত, ডাল, তরকারি, আর তার সঙ্গে ধোকার ডালনা। এবার জয় জগন্নাথ করে খেতে শুরু করে দিলাম। আর তোমরা যতবারই ভোগ চাইবে ততবারই কিন্তু দেবে, এরম নয় যে একবার দিয়ে আর দেবে না। পোলাওটাও খুব সুন্দর হয়েছিল, আর প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। এবার চালতার চাটনি দিয়ে গেছিলো, আর তার সঙ্গে দিয়ে গেছিলো পায়েস। জগন্নাথের ভোগের পায়েস নোনতা হয়, এটাকে নোনতা পায়েস বলে। আর ভোগের পাতাগুলো নিজেদেরই গিয়ে ফেলে দিতে হবে। তো আজকে জগন্নাথ মন্দির তোমাদের সঙ্গে ঘোরা শেয়ার করলাম। আশা করব তোমরাও যাও, খুব ভালো লাগবে। আমাদেরও খুব ভালো লেগেছে। জয় জগন্নাথ।